আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে ভিভো Y16। হ্যাঁ, তো Y16 এই মোবাইলটা যখন আমরা আই চার্জার লাগাই, দেখেন আই চার্জার লাগালে 0.6 একটা রিডিং নিতেছে, মানে 0.6 3 নাম্বার পিনে। হ্যাঁ, তো এখন আমি যখন এটার বুট সিকোয়েন্সগুলো আমরা চেক করবো যে আসলে এটার মূলত এই মোবাইলে কোনো প্রাইমারি বা সেকেন্ডারি কোনো শর্ট নাই। তো আমরা বুট সিকোয়েন্সগুলো চেক করি যে বুট সিকোয়েন্স আমাদের কী দেখায়, আমাদের যেটা বাগ বলিস বলি আর কি, বাগ বলিস এলডি বলিস যেগুলো আছে এগুলি সব ঠিক আছে কিনা দেখি আমরা। হ্যাঁ, তো দেখেন এখানে বাগ বলিসও এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ওকে আছে। হ্যাঁ, তার এটা আমাদের হয়তো সেট চালু হওয়ার পরে বলিসটা দিবে। বাকিগুলো দেখি আমরা। হ্যাঁ, তো বাকিগুলো চেক করে দেওয়া যায়, এগুলো ঠিক আছে। হ্যাঁ, তো দেখেন যদি বাকবলগুলো ঠিক থাকে আই চার্জার 0.6 রিডিং আসে, 0.6 রিডিং আসছে, সেই ক্ষেত্রে কিন্তু সন্দেহটা কিন্তু থাকা যেতেছে যে আপনার সিপুর উপরে কিন্তু সন্দেহ থাকে যেহেতু এটা মিডিয়াটেকের ফোন, কিন্তু মিডিয়াটেকের ফোন হইলেও এক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাই রিডিংটা একটু চেক করবেন। পাওয়ার সাপ্লাই রিডিং দেখেন 18 আটকা রয়েছে। হ্যাঁ, 18 আটকা আছে, যেহেতু এই মতো অবস্থায় আপনাকে আমি কনফার্ম থাকতে পারেন যেটা সিপি রিবল করলে হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ কি যদিও ভিভো বা ওপো সেটগুলো সিপি রিবলের কাজ খুব কমই লাগে, মানে স্যামসাং বা রেডমির মতো না, তারপরে এই সেটটা যে কন্ডিশনে আছে, তো যেহেতু মিডিয়াটেকের দেখেন 6765B, তো এই সিপি রিবল করলে হওয়ার সম্ভাবনা খুব বেশি।